ভক্ত জিতেন্দ্র কুমার সাহার স্মৃতিকথায় আমায় একজন বলেছিলেন, আমার হাতের করগুলি নাকি শুদ্ধ জপের উপযুক্ত নয়, তাই করে ইষ্টমন্ত্র জপ করতে মন বড়ই ইতস্তত করতে লাগলো। ভাবলাম, মা যদি অনুমতি দেন মালায় জপ করব ইষ্টমন্ত্র। মায়ের কাছে প্রার্থনা জানিয়ে পত্র দিলাম, মালায় জপ করা যাবে কিনা। গেলে কোন মালায় জপ করব ইষ্টমন্ত্র? দূরের কাছের সব সন্তানের মনের কথা যিনি জানেন, জানতে পারেন, তিনিই তো মা। পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নার ধবধবে আলোর প্লাবন নেমেছে পৃথিবীর বুকে। আমি গভীর নিদ্রায় মগ্ন। স্বপ্নে সাক্ষাৎ দিলেন মা। তুলসীর মালা হাতে নিয়ে দিব্য মূর্তিতে মা দাঁড়িয়ে আছেন আমার সম্মুখে। সেই আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল। স্বপ্ন শেষ, রাত শেষ। পরদিন এলো কেশবানন্দ মহারাজের চিঠি। মা আমার জন্য তুলসীর মালা বরাদ্দ করেছেন। একবার মনে উঠল, বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব। মা তখন অপ্রকট। একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন। হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল। আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি। আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি। তারপর সে মূর্তিও মিলিয়ে গেল। এবার দেখলাম শ্রী শ্রী মায়ের মূর্তি। তারপর আবার সেই কালী মূর্তি, আবার জগদ্ধাত্রী মূর্তি। বুঝলাম, যিনি জগদ্ধাত্রী তিনিই কালী, তিনিই মা শারদা। জয় মা, জয় মা।